দেখো কি চেতা চেতা 100 করে সেল সেল করে এটা হাট তো। গুড ইভিনিং গাইস, আজকে আমরা যাচ্ছি বোলপুর পৌষ মেলাতে। আজকে 25শে ডিসেম্বর, দুদিন আগে থেকে স্টার্ট হয়ে গেছে। আমরা 4 বন্ধু মিলে যাচ্ছি। আমার সাথে আছে অভিজিৎ, আর সামনে দুটো গাড়ি আছে। সামনে সরি দুটো না, একটা গাড়ি আছে। আমরা এখন কানলা বর্ধমান রোডে আছি। এই সোজা যাচ্ছে এটাও বর্ধমান, আর আমার পিছনে যেটা হচ্ছে সেটা হচ্ছে কানলা। এখন 3টে 25 বাজছে, দেখি কখন পৌঁছায়। ভালোই লেট হয়ে গেছে, কিন্তু আমাদের সন্ধ্যা হয়ে যাবে। আজকে আবার বাড়ি ফিরবো, ব্যাগ আজকেই করবো। আমরা 7 বছরের বাজারে ঢুকেছি। সোজা যাচ্ছে তোমার হচ্ছে বর্ধমান, এইদিকে যাবে মেমারি। আমরা যাব কুসুমগ্রামের দিকে, এইদিকে। আর কুসুমগ্রামটাতে তোমার ওই দিক দিয়ে আমাদের সোজা দিয়েও যাওয়া যায়, ওটা কুরমুন হয়ে ঢুকতে হয়। ওটা 1 কিলোমিটার বেশি, আর এটা 1 কিলোমিটার কম। কুসুমগ্রাম থেকে কেউ ভিডিও বা সার্ভিস থেকে যদি ভিডিও দেখো কমেন্ট করো। এটা দিয়ে কাটোয়াও যাওয়া যায়। বে ঠেকে গেল বে, কত ভারী রে তুই, কত ভারী তুই, ঠেকে গেল। বুকে লাগলো, ধপ ধপ করে দুবার ঠেকে গেল নিচে। এই আমাদের আর এক রাইডার, যিনি ফোন হারিয়ে ফোনটা দোকানে ফেলেছিলেন। এখানে রাস্তাগুলো খুবই ভালো, কুসুমগ্রামের যাওয়ার রাস্তাটা সার্ভিস থেকে। দুদিকে গাছপালা সুন্দর লাগে দেখতে। কিন্তু অতিরিক্ত বাম্পার। আর একটা বাম্পার থাকলেও ঠিক আছে, একসাথে 3-4টে মানে 5-6টা বাম্পার একসাথে। যদি এরকম একটা বাম্পার থাকতো কিছু হতো না, দেখো কতগুলো বাম্পার এখানে। কিন্তু রাস্তাটা হেবি সুন্দর, দুদিকে গাছ, মাঝখানে রাস্তা, হেবি সুন্দর লাগে আমার এরকম জায়গায় গাড়ি চালাতে। আমাদের সাথে যে বাইকটা ছিল সে এগিয়ে গেছে মনে হচ্ছে অনেকটা। আমার সামনেই আছে। রাস্তাটা সবটা ঠিক আছে, এই বাম্পার গুলো
অতিরিক্ত। এটা দাঁড়িয়েছে কেন দেখি আবার কি হলো, কি হলো, কি বলছো? আমরা আবার বেরিয়ে পড়েছি। দেখছো তো এখানে রাস্তাটা কতটা সুন্দর, একভাবেই মানে পুরো দেখো দুদিকে পুরো গাছ আছে। মানে এখন এরকম রাস্তা আমাদের এই দিকটাতে খুবই এইখানটাতে আছে বললেই বলা যায়, অন্যদিকে আছে কিছু কিছু, মানে এতটা নেই। এটা হচ্ছে পিবলন গ্রাম। আমরা কুসুমগ্রাম হয়ে গেছি, হচ্ছে কুসুমগ্রাম মার্কেট, এর সামনে একটা বাস স্ট্যান্ড। এই মন্তেশ্বরের দিক দিয়ে চলে যাবো, এটা মন্তেশ্বর যাচ্ছে। এদিকে রোড প্রচুর জাম আছে, 25শে ডিসেম্বর বলে। কানলা বর্ধমান সুপার। একটু চা ফা খেতে হবে বুঝলি। সামনে রেখে দুটো চায়ের দোকান টোকান রইলে ভালো, চা খেতে হবে। এটা জয়রামপুরে ঢুকলাম আমরা। ওরা মনে হয় ফোন এসেছে, তাই গাড়ি স্লো করলো ওরা। আস্তে আস্তে আমরা এগোবো। আশা করি সন্ধে হয়ে যাবে। আর সেই কথা ছিল আমাদের 12টার সময় বেরোবো, তার জায়গায় বেরোনো হলো 3টের সময়। ওইখানেই লেটটা হয়ে গেছে, নাহলে এরকম টাইমে গেলে আগে আমরা ঢুকে পড়তাম। এই টোলটা দেখছো, এটা নতুন হচ্ছে, আগে এটা ছিল না। এখনো চালু হয়নি। আমি যখন ফার্স্ট তারাপীঠ রাইড করেছিলাম, তখন ভিডিওটা আপলোড করিনি। ভিডিও বলতে তখন ফোনে, তোমার ফোনে ভিডিও করেছিলাম। এই যেগুলো দেখছো সব এই তাল গাছগুলো আছে এদিকে,
পুরো এক তাল গাছ পুরো জল ছিল এই দিকটা পুরোটা। এই এই সাইডে এগুলো পুরো জল ছিল তখন এগুলোতে, শুধু রাস্তাটাতে জল ওঠেনি, বাদ বাকি সাইডগুলো সব জল ছিল, মানে মাটিটাই দেখা যাচ্ছিল না এত জল। আগের বছর তার আগের বছর এটা হয়েছিল। রাস্তাটা দেখো কত সুন্দর লাগছে, ক্যামেরা যায় না কতটা ভালো লাগছে, কিন্তু মানে যে চোখের সামনে থেকে দুর্দান্ত লাগছে। দেখো ভিউটা। এরকম রাস্তা থাকলে না মানে গাড়ি চালাতে আলাদাই মজা লাগে, আলাদাই ফিলিং লাগে এরকম রাস্তায় গাড়ি চালাতে, কোনো ক্লান্তি মনে হয় না। এখন বাজছে 5:30, তাই অন্ধকার হয়ে গেছে তাতেই। এখনো 15 কিলোমিটার যেতে হবে, আশা করছি 6টার মধ্যে ঢুকে যাব, দেখা যাক কি হয়। আমরা আর বোলপুর ঢুকে গেছি, বোলপুর আর 1 কিলোমিটার। আমরা আজ প্রথম এসেছি, মেলা রাস্তাটা জানতাম না, তাই ম্যাপ দেখে আবার দেখে যাচ্ছি। এটা হচ্ছে মেলার রাস্তা। সুজাত, লোকজন সাইড দিচ্ছে না হর্ন মেরে। এখানে আবার গাড়িটা পার্কিং করব, দেখি কোথায় পার্কিং এর জায়গা পাই। কোন দিকে? এখানে প্রচুর গাড়ি রাখা আছে, পার্কিং এর জায়গা পাচ্ছি না, দেখি সামনের দিকে আছে কিনা। কোন দিকে রাখবো? ভেতরে? এট লাস্ট গাড়ি পার্কিং করার জায়গা পেয়ে গেল, এখানে গাড়িটা আবার পার্ক করব।
হ্যান্ডেল লক করে দেবো? কাগজটা রাখ। কি করবো এখানে বলে রাখতে? ভালো লাগে বোধ ওইখান থেকে নেমে পড়বো। ও যা রাস্তা। হুম, হেলমেট নিয়ে যেতে হবে। রেখে দে তোর, এটা রেখে দে, আমার কেউ নেবে না। জিজ্ঞাসা করি তোমরা। হেলমেট রেখে দেবো তো? অসুবিধা হবে না তো হেলমেট? এই গাড়িটা হ্যান্ডেল লক নেই, হেলমেট রেখে যাচ্ছে। হ্যান্ডেল লক কর না, দুটো হেলমেট থাকবে। হ্যাঁ গাইড লাগে না, হ্যাঁ, তিনটে হেলমেট করে রাখা হবে, কোনো গল্প নেই। আমরা মেলায় ঢুকছি, মেলার ভিড়। এখনো প্যান্ডেলে ঢুকিনি আমরা, এখনো মেলায় ঢুকিনি, সরি গিয়েছিলাম করে। যা নেবে 100। এখনো রাস্তাতে অন দা ওয়ে আমরা, প্রচুর ভিড় আছে। এই মেলাটা হচ্ছে বিশ্বভারতী ক্যান্টিনে বসেছে, ক্যান্টিনের ভেতরে। ওরা পেয়েছিস? ক্যামেরা দেখতে আসছি, দেখ বন্ধু, বন্ধু আমার অনেক বড়, নিয়ে নেবে ক্যামেরায়, আমার নিতেও নাও নিতে পারে। মেলাতে প্রচুর ভিড় হয়েছে। এখানে ফোনের নেটওয়ার্ক পর্যন্ত পাওয়া যাচ্ছে না, কাউকে হারিয়ে গেলে খুঁজে পাওয়া যাচ্ছে না, এতটাই ভিড়। আমরা একজনের আর একজনের হাত ধরে ধরে মেলাটা কভার করেছি। পুরো মেলাটা করতে পারিনি, 20% কভার করেছি। প্রচুর বড় মেলা হয় এখানে। এমনিতেই আজকে বের হয়ে গেছে, নাহলে আরও কিছুটা কভার করতে পারতাম, কিন্তু বাড়ি যেতে হবে, তার জন্য এইটুকুনি কভার করেছি। দেখো কি চেতা চেতা 100 করে সেল করে। এটা হাট তো। আমাদের মেলা দেখা কমপ্লিট। এবার বোলপুর থেকে আমরা গাড়ি নিয়ে রওনা দেবো। এখন বাজছে 9:45। এখনো খাওয়া দাওয়া কিছু হয়নি, রাস্তায় যেতে যেতে কোথাও খেয়ে নেবো। দেখি কত দেরি হয়। আমরা রাত 10টার সময় এখন সোনাঝুরি যাচ্ছি। কেউ নেই একটা, কেউ শুধু আমার একটা বন্ধু, ও সোনাঝুরি কোনোদিন দেখেনি, এখানে এদিকটা আসেনি। সোনাঝুরি হাট, হাট তো দেখতে হবে না, কাউকে দেখতে হবে না, জাস্ট জায়গাটা দেখতে যাচ্ছে, তার জন্য এদিকে আসা। চলো শিয়াল দেখতে হবে দুটো। হ্যাঁ, দিনের বেলা এলে তাও জায়গাটা দেখে একটু ভালো লাগে, আর রাতে কিছুই দেখতে হবে না। চল ভেতরে একবার ঢুকিয়ে দে,
ভেতরে একবার ঢুকা। এখানটা হাট ফাট বসে, এইগুলোতে হাট বসে। দেখে না, অন্ধকারে কেমন দেখছিস বল। ও তোকে এক্সপ্লেন করতে গেল, আমি তোকে দেখিয়ে দিলাম জায়গাটা। চল এবার বাড়ি, হালকা হালকা করে এবার। অভিজিৎ, 10টা বাজছে, কতক্ষণ লাগবে বাড়ি যেতে? বাড়ি কটার সময় পৌঁছাবি? 10টার সময় এখনো বোলপুর, দুটো, আড়াইটা তিনটে হয়ে যাবে। এখনো তো খাওয়া দাওয়া করবি, দু এক জায়গায় দাঁড়াবো, চা ফা খেতে হবে। ভোরবেলায় বাড়ি ঢুকবো। 10টা, 10টা। কারণ এরপর ধর জোরে গাড়ি চালাতে পারবো না, কারণ হচ্ছে শিয়াল টিয়াল কোথায় কি আছে না আছে, না আবার ধর কুয়াশা টুয়াশা যদি হয় তাহলে হয়ে গেল। হ্যাঁ কি বর্ধমানে কেন ঢুকবো? যেটা দিয়ে এলো, যেটা দিয়ে এলো সেটা দিয়ে ঢুকবো, হাই রোড ওসব করতে যাবো না। বাড়িতে 12টা বলেছি, 12টার মধ্যে ঢুকবো। হবে না মনে হচ্ছে। আরে আমরা মেলা থেকে বেরোতে তো লেট করলাম না, ওখানেই তো গাড়িতে চালাম 9:45। ওটা 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 যদি 9টার সময় চাপতাম তাহলে হয়ে যেত। জানিস তো বুঝি, হ্যালো, অনেক দিনের ইচ্ছা ছিল এরকম রাত্রিবেলায় কোথাও ট্যুর থেকে বাড়ি যাব বা ট্যুরে যাব, বুঝলি তো। আজকে আজকে সেটা সফল হলো, বুঝলি তো। এরকম রাত্রিবেলায় ধর কোথাও ট্যুর থেকে বাড়ি যাচ্ছি, রাত হয়ে যাচ্ছে, 2টো 3টোর সময় বাড়ি ঢুকছি, বা বা রাত্রিবেলায় কোনো ট্যুরে যাচ্ছি। এর একটা ইচ্ছা ছিল জীবনে যে একদিন এরকম যাবো, রাত্রিবেলায় ফিলিংসটা নেবো, বুঝলি তো। সেটা আজকে পূরণ হলো। এটা একটা ছোট ট্যুর বলতে পারিস নাকি। একদম একদম। তাহলে আমরা ট্যুরে গেলে ভোরের দিকে বেরোই, এই দিনের মাঝে মধ্যে ঢুকে যায়। রাস্তায় একটা জন্য প্রাণী নেই, এটা আমার বাইক আর সামনে বন্ধুর বাইক। তাও এখন 10:30 বাজে। শিয়াল, হ্যাঁ একটা জিনিস আছে, শুধু শিয়াল আছে রাস্তাতে, তাছাড়া আর কিছু নেই। অনেকক্ষণ ধরে একটা চায়ের দোকানও খুঁজছি, পাচ্ছি না। একটু চা খেতে হবে। পুরো রাস্তা শুনশান, একটা লরি পর্যন্ত নেই। অন্য রাস্তাতে এই টাইমে রাতের দিকে বেশিরভাগটা লরি যাতায়াত করে, এখানে সেটাও নেই। এখানে যদি কেউ আমাদের মেরেও দেয় কেউ বুঝতে পারবে না, এখানে কেউ আমাদের মেরেও দেয় বুঝতে পারবে না। দেখ একটা কেউ নেই। হ্যাপি বার্থডে কৌশিক, কৌশিকের জন্মদিন। কেক কাটছে, কেকের চিক কাটছে।
কারণ কটা বাজে তো রাত 11টার সময় এখন কেকের দোকান খোলা পাইনি, তাই এটা দিয়েই কাজ মেটাতে হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ, বল উইশ কর বন্ধুকে। শুধু খাইয়ে দেবে। থ্যাংক ইউ। চা খেয়ে আবার রওনা দিলাম। এখন 11:30 বাজছে, এখান থেকে এখনো 55 কিলোমিটার, তারপর বাড়ি। তার মাঝখানে এখনো খাওয়া দাওয়া করবো। এবার মনে হচ্ছে বেশি শীত করছে। এই দিকটা তাও ঠিক আছে, লরি ফরি যাচ্ছে, রাস্তায় জাম আছে, অসুবিধা নেই। ওইখানটা যেরকম মানে কোনো একটা কিছু দেখা যাচ্ছিল না, সেই জিনিসটা নেই এখানটায়। আমরা 7 কেজিতে ঢুকে পড়েছি, আর 13 কিলোমিটার তাহলেই হয়ে যাবে, বাইরে ঢুকে পড়বো। তার আগে রায়বাটি হোটেলে দাঁড়াবো, খাওয়া দাওয়া করবো। প্রচন্ড খিদে পেয়ে গেছে, এখন বাজে 12টা 40। আমরা রায়বাড়ি ঢুকে গেছি, সামনে রায়বাটি হোটেল। দেখি আবার খোলা আছে কিনা, খোলা থাকে রাত পর্যন্ত এই হোটেলটা। হ্যাঁ, এবার এখানে খাওয়া দাওয়া করে রওনা দেবো। খেয়ে নিয়ে কিছু। আমাদের খাওয়া কমপ্লিট, এবার বাড়ির দিকে রওনা দিয়েছি। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার দেখা হবে আমাদের অন্য কোনো ভিডিওতে। চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, ভিডিওটা লাইক শেয়ার করো। চলো, বাই।